বাড়িতে যত চেষ্টাই করি না কেন, অনুষ্ঠান বাড়ির স্বাদের আলুর দম যেন কিছুতেই বানানো যায় না। হয়তো আমরা কোনো ভুল করে ফেলি, হয়তো ঠিক মতন মশলাটা কষানো হয় না, আবার হয়তো পরিমাণ মতন মশলা আমাদের ঠিক দেওয়া হয় না। আজকে সমস্ত রকম সঠিক উপকরণ এবং পদ্ধতি সহ আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ আলুর দমের রেসিপিটি শেয়ার করব। কিভাবে বানানো যায় দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে। আলুর দম বানাবার জন্য নিয়েছি আমি 6টা সেদ্ধ আলু। খোসা সমেত আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করবার সময় অবশ্যই 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে তবেই কিন্তু আলুগুলোকে সেদ্ধ করেছি। এতে কি হবে, আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আলুর মধ্যে যদি লবণটা ঠিক মতো না ঢোকে না, তাহলে রান্নার সময় কিন্তু আলুর মধ্যে মশলা এবং লবণটা ঠিক মতন ঢোকে না। তাই সেদ্ধর সময় অবশ্যই লবণ দিয়ে আলু সেদ্ধ করবেন। সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপরে তার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর খোসা ছাড়িয়ে নিয়ে অর্ধেক টুকরো করে কেটে নেব। সেদ্ধ আলুগুলো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে, মানে অর্ধেক টুকরো করে কেটে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে গ্রেভির জন্য মশলাটা তৈরি করব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে ভাঙা কাজু, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে চারমগজ, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত। 1/4 কাপ পরিমাণে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট। ডেসিকেটেড কোকোনাট না থাকলে ফ্রেশ নারকেল কোড়ারও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবারে এগুলোকে একসাথে ড্রাই গ্রাইন্ড করে নেব। ড্রাই গ্রাইন্ড করে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব টক দই। এখানে আমি 1/2 কাপ পরিমাণে টক দই দিচ্ছি। আর টক দই দিয়ে আবারও একদম মসৃণ করে বেটে নেব। কোনো রকম জলের ব্যবহার করিনি। টক দই দিয়ে বাটলেই কিন্তু সুন্দর মসৃণভাবে বাটা হয়ে যাবে। দেখুন এরকমভাবে আমি বেটে নিয়েছি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। অনুষ্ঠান বাড়িতে সাদা তেলেই কিন্তু আলুর দমটা রান্না করা হয়, সেই জন্য আমি সাদা তেলের ব্যবহার করেছি। আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। আপনারা যে তেলে রান্না করতে প্রেফার করেন সেই তেলই ব্যবহার করতে পারেন। আর তেলটা ব্যবহার করেছি 5 টেবিল চামচ পরিমাণ, একটু বেশি তেল লাগবে। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অর্ধেক টুকরো করে কেটে নেওয়া সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আলুর টুকরোগুলোকে একটু লাল করে ভেজে নেব। আর ভাজবার সময় অবশ্যই একটু লবণেরও ব্যবহার করব। তার সাথে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ লাল করে আমি আলুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না। দেখুন সেদ্ধ আলুর টুকরোগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। ভাজার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। এরপরে ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। প্রথমেই দিচ্ছি জয়িত্রী। একটা ছোট সাইজের জয়িত্রী হাতের মধ্যে গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম ছোট 2 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, 1/2 চা চামচ পরিমাণে হিং, আর তার সাথে থেতো করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা। এখানে 4টে কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, আর 1/2 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণে আদাও থেতো করে নিয়েছি। বাটা মশলাও অবশ্যই ব্যবহার করা যায়, তবে পেঁয়াজ রসুনের ব্যবহার তো করবো না, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ আলুর দম হচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই গোটা মশলা এবং থেতো করে নেওয়া আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, মানে কাজু, চারমগজ, পোস্ত, ডেসিকেটেড কোকোনাট, যেটাকে আমরা টক দই দিয়ে ভালো করে বেটে নিয়েছি। সেই বাটাটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু কাজু বাদাম আছে সেই জন্য কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ক্রমাগত আমাদের নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর নিচে যদি লেগে যায় তাহলে রঙও পরিবর্তন হয়ে যাবে, স্বাদও নষ্ট হয়ে যাবে। তাই কাজু বাদাম কিন্তু কখনোই নিচে লাগতে দেওয়া যাবে না, বা কোনো মশলাই কিন্তু একদম নিচে লাগতে দেওয়া যাবে না। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি 1 কাপ পরিমাণে জল নিয়ে নিলাম। এবারে সেই জলটা অল্প অল্প করে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আবারও বলছি, গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে। আর এই মশলাটা কষানোর সময় গুঁড়ো মশলাটা দিয়ে দেব।
আর এই গুঁড়ো মশলার মধ্যে আছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, তার সাথে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলা আমি একসাথে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত কিছু দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এর মধ্যে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরি দিলে কিন্তু রঙটা ভীষণ সুন্দর হয় এবং স্বাদটাও ভীষণ ভালো হয়। মোটামুটি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো পিউরি ব্যবহার করেছি। টমেটো পিউরির বদলে টমেটো সস ব্যবহার করা যায়, কিন্তু তাতে আবার মিষ্টি ভাবটা বেশি হয়ে যায়, সেই জন্য সসটাকে অ্যাভয়েড করা ভালো। অল্প একটু জল দিয়ে দিলাম। আর টমেটো সস বা টমেটো পিউরি কোনোটাই যদি না থাকে তাহলে আপনারা 2টো টমেটো মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়ে তবে ব্যবহার করবেন। তবে একটু বেশি সময় ধরে কষাতে হবে যদি আমরা কাঁচা টমেটো ব্যবহার করি, তা না হলে টমেটোর কাঁচা গন্ধ থেকে যাবে। আবারও একটু জল দিয়ে দিলাম, মানে বাটিতে যেটুকু টমেটো পিউরি ছিল তার মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এরপরে একদম ধীরে ধীরে আমাদের মশলাটাকে কষাতে হবে। আর দেখবেন মশলা যত লো ফ্লেমে ধীরে ধীরে কষানো হবে, মশলা থেকে তেল রিলিজ করবে, রঙও সুন্দর হবে, স্বাদও অসম্ভব ভালো হবে। আর যদি আপনারা জল ব্যবহার করেন অবশ্যই কিন্তু গরম জলের ব্যবহার করবেন, ঠান্ডা জলের ব্যবহার করবেন না। আমি যে বারবার জল ব্যবহার করছি না, আমি জল গরম করে নিয়ে তারপর সেটা কিন্তু ব্যবহার করছি। আবার একটু গরম জল দিয়ে এবারে ভাজা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। বেশ একটু গ্রেভি কিন্তু আছে, তবে ফুটতে তো সময় লাগবে, আলুগুলো আর একটু মশলা দিয়ে সেদ্ধ যেহেতু হবে। এবারে আলুর টুকরোগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। আর লবণ আমি দিলাম না, কারণ আলু ভাজার সময়তেও লবণ দিয়েছি, তারপরে যখন আমরা কাজু, চারমগজ, পোস্ত, টক দই একসাথে বেটেছি না, সেই সময়তেও কিন্তু লবণ দিয়েছি। মানে গ্রেভির জন্য মশলাটা রেডি করবার সময়তেও কিন্তু আমরা লবণের ব্যবহার করেছি, তাই আর আলাদা করে লবণের ব্যবহার করলাম না। মোটামুটি যখন রান্নাটা শেষ পর্যায়ে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। চিনি না দিলে আমার মনে হয় রান্নার স্বাদটাই যেন অসম্পূর্ণ থাকে। তারপর যেহেতু নিরামিষ আলুর দম, তাই চিনি তো একটু দিতেই হবে। আর দিলাম সামান্য একটু লবণ একদম শেষে, আর অল্প একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আমাদের সম্পূর্ণ নিরামিষ অনুষ্ঠান বাড়ির মতন আলুর দম কিন্তু একদম রেডি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে সার্ভ করছি। আর এই আলুর দমের সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি হবে না তা কেমন করে হয় বলুন তো? আলুর দম আর লুচি, এই দুটো হচ্ছে একদম অসাধারণ কম্বিনেশনের খাবার আমাদের বাঙালিদের। সকালের জল খাবারেও খাওয়া যায়, দুপুরেও খাওয়া যায়, সন্ধেবেলাও খাওয়া যায়, আবার রাতেও খাওয়া যায়। মানে লুচি আলুর দমটা যখন ইচ্ছে তখন কিন্তু খাওয়া যায়। আর বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাদের জন্য তো অবশ্যই আমরা লুচি আলুর দমটা রাখি, তাই না? আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে দেখলেন তো কত সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ আলুর দম তৈরি করে নেওয়া হয়ে গেল। আর তার সাথে লুচি থাকবে না তা কেমন করে হয়? আলুর দমের সাথে লুচি হচ্ছে বেস্ট কম্বিনেশন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আপনাদেরও কিন্তু একদম পারফেক্ট রেসিপি তৈরি হবে। আজ তাহলে আসি, এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপির জন্য অবশ্যই তন্বীর পাকশালা কুকিং চ্যানেলটা কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, তবেই আপনারা কিন্তু একদম পারফেক্ট রেসিপি দেখতে পারবেন। ভালো থাকবেন সবাই।